ছেলে মেয়ে অনেকে নিতেও চায় না। Yes, because I became a mother without a man in my life. কলকাতার এক 5 তারা হোটেলে হয়ে গেল এই অনুষ্ঠান, যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল মা। উপস্থিত ছিলেন বিভিন্ন রথী মহারথীরা এবং অমৃতা বোসগুপ্তা। এই আলোচনায় উঠে এলো বিভিন্ন বিষয়, যেমন সেরোগেট বেবি এবং সিঙ্গেল মাদারের বক্তব্য। এই ছেলে মেয়ে অনেকে নিতেও চায় না, যে বাবা এত ঝামেলা, এত বড় করার ঝামেলা। সো হোয়াটস ইউর টেক? আপনি জেনারেলি কি দেখেছেন, যে এরা কি মা হতে চায় কি চায় না, চাইলে কতটা চায়, এবং বিজ্ঞান কিংবা প্রযুক্তি কতটাই গিয়েছে যে তাদের হেল্প করে, এবং তাদের সাইকোলজিক্যাল এটা কি থাকে, যে আমরা যে এই যে আইভিএফ এ মা হচ্ছে, সে কি পুরোটা মা হতে পারছে, সে কি মা হয় কি তার ফুলফিলমেন্ট হচ্ছে, মানে নর্মাল প্রসেসে মা হওয়া কিংবা আর্টিফিশিয়ালি মা হওয়ার মধ্যে কি, সারোগেসি দিয়ে মা হওয়ার মধ্যে কি, সেই পয়েন্টস গুলো যদি আপনি একটু টাচ করেন, বিকজ দিস ইজ ভেরি টাচি সাবজেক্ট, আপনি যদি বলেন। First of all, 2 minutes is very less. I don't think I can finish in 2 minutes. So I will ask for 5-6 minutes. Can I? একটা ভীষণভাবে ধারণা আছে যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এটা শুধুমাত্র একটা ডিজিজ না, এটা একটা কার্স। হয়তো পূর্বজন্মের কোনো পাপ ছিল, সেই জন্য নাকি এই জন্মে ইনফার্টিলিটি হয়ে গেছে। আর এটা মানে একটা ভীষণ একটা সোশ্যাল ডিজিজ আমি বলবো আর কি। ইটস নট আ মেডিকেল ডিজিজ, ইনফার্টিলিটি ইজ আ সোশ্যাল ডিজিজ। আর যেহেতু ফার্টিলাইজেশনটা ওম্যানের বডিতে হয় আর ক্যারিও ওম্যানকে করতে হয়, সেই জন্য ওরা ধরেই নেয় যে ইনফার্টিলিটির প্রবলেম থাকলে ওটা মেয়েরই দোষ হবে, ছেলেদের কোনো দোষ থাকতে পারে না। কিন্তু অ্যাজ এ ডক্টর আজকে আমি এখান থেকে একটা কথা বলতে চাই যে ইনফার্টিলিটি কিন্তু হচ্ছে একটা কাপলের প্রবলেম। এটা কিন্তু কোনো একটা মেয়ের প্রবলেম বা একটা ছেলের প্রবলেম না, দুয়ে কাপল এবং তাদের একটা প্রবলেম। এবং এখানে কিন্তু 50% মেয়েরা দায়ী আর 50% কিন্তু ছেলেরাও দায়ী। আর ছেলেদেরকে টেস্ট করা ভীষণ সোজা, সেই জন্য ছেলেদের টেস্টটাই আগে করতে হবে, মেয়েদের টেস্টটা তারপরে করতে হবে, বিকজ মেয়েদের টেস্ট করাটা একটু কমপ্লিকেটেড। আইভিএফ করে এখন মেল ইনফার্টিলিটি অলমোস্ট সোসাইটি থেকে চলে যেতে পারবে। অর্থাৎ ওদের ট্র্যাক্টে যদি আমরা একটাও স্পার্ম খুঁজে পাই, তাহলে ওই একটা স্পার্ম দিয়ে আর ডিমকে ফার্টিলাইজেশন করানো এখন আইভিএফ ল্যাবরেটরিতে সম্ভব, এবং এমব্রিও বানিয়ে আইভিএফ পদ্ধতিতে মা হওয়া সম্ভব। Because she created that foundation. So when I became a mother, and I became a mother very interesting, a little different, Indrani has been a huge supporter of my journey from the time I was 5 months pregnant. Yes, because I became a mother without a man in my life. I didn't get married. Thanks to science and the laws of our country, which allowed me to do it, and wonderful doctors like Indranidhi, my doctor was Dr. Rohit Gungutia, I bought a cup of sperms and became a mother through IVF. Which means I am not only the mother, but also the father, the sole caregiver, parent, everything to my child. He's 10 years old, he's sitting there, and it's a rough journey. It's a real rough journey, because the most important thing is the economics. You cannot choose to not work. You have to work because you have to bring up a child. I mean, when I was alone, when I was single, I'm still single, but I mean, when I did not have the responsibility of my child, it was like I could choose that I will not do this film, or this year I will only do one film.